কিন্তু যারা প্রকৃতপক্ষে হেদায়েত পায় নাই তারা কখনো কোরআন তাদেরকে টানবে না, কোরআনের আকর্ষণ তাদের ভিতরে কখনো আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ তাআলা বলেন, তোমরা নিশ্চিত করে জানতে পারো, তোমরা নিশ্চিন্তে বলে দিতে পারো, মুমিন ওই সব ব্যক্তি, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন মুমিনদের সামনে আল্লাহর কালাম থেকে আলোচনা করা হয়, আল্লাহর কোরআন থেকে তাদের সামনে ব্যাখ্যাগুলো তুলে ধরা হয়, কোরআন হাদিসের রেফারেন্সগুলো যখন মানুষের সামনে প্রচার এবং প্রসার করা হয়, তুলে ধরা হয়, তখন সেই ব্যক্তিদের হৃদয়টা কাঁদতে থাকে। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের দিলগুলো প্রশান্তি পায়, তাদের আত্মাগুলো শান্তি পায়, ভালো লাগা কাজ করে। কুলুবুহুম ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন তাদের সামনে কোরআন আরো বেশি বেশি চর্চা করা হয়, কোরআন আরো বেশি বেশি বলা হয়, তখন সেই ব্যক্তিদের ঈমান যা ছিল তা কোরআন দ্বারা তাদের ঈমান আরো বহু বহু গুণে বৃদ্ধি পেয়ে যায়। ঈমান যা ছিল আরো বহু গুণে, হাজার গুণে স্পিডে তাদের ঈমানটা প্রতিনিয়ত বৃদ্ধি পেতে থাকে, তারা কোরআন শোনার জন্য মগ্ন হয়ে থাকে। কিন্তু যারা প্রকৃতপক্ষে হেদায়েত পায় নাই তারা কখনো কোরআন তাদেরকে টানবে না, কোরআনের আকর্ষণ তাদের ভিতরে কখনো আসতে পারে না। তার কারণ, যদি হেদায়েত জোর করে পাওয়া যেত তাহলে আবু তালেবকে কিন্তু রাসূলুল্লাহ হেদায়েত দিতেন। তাহলে একজন মসজিদের খতিব কিংবা ইমাম কিংবা মাদ্রাসার মুদাররিস মুহতামিম, কোন হুজুর কোন ব্যক্তিকে হেদায়েত দিতে পারবে না। হেদায়েত দেওয়ার একচ্ছত্র অধিপতি কে? আল্লাহ। সুতরাং আপনি নিজেকে জাস্টিফাই করবেন যে আপনি হেদায়েতের মধ্যে আছেন কিনা। আপনি নিজেকে যাচাই এবং বাছাই করবেন যে হেদায়েত প্রাপ্ত বান্দাদের মধ্যে আমি অন্তর্ভুক্ত হতে পারলাম কিনা। আপনি জুমার দিনে আসেন, কোন রকম 4-5 মিনিট আলোচনা শুনে নামাজ পড়ে, সুন্নত নামাজ না পড়ে আবার বাড়ি দৌড়নো, তাহলে আপনি হেদায়েত পান নাই, আপনি হেদায়েতের অন্তর্ভুক্ত হতে পারেন নাই। হেদায়েত না নিয়ে যদি চলে যান তাহলে নবীজি তার চাচার জন্য সুপারিশ করতে পারবেন না। আপনার আমার জন্য কি সুপারিশ করতে পারবে? নবীর চাচার জন্য যদি তিনি সুপারিশ করতে না পারেন, আমরা যদি ইমানের হালতে না মরতে পারি, হিদায়েত নিয়ে না মরতে পারি, তাহলে তার চাচাকে বাদ দিয়ে আমাদের জন্য সুপারিশ করার জন্য আসবে? আসবে না। আপনি তো বলতে পারেন নবীর চাচা মুসলমান হয়নি, কিন্তু আমরা তো মুসলমান। কিন্তু আল্লাহ মুসলমান হওয়ার পরে বলেছেন যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে কি? যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে আপনি মুসলমান, যে এর গ্যারান্টি আল্লাহ দিবেন, আপনি নিজে নিজে দিতে পারবে না। কোয়ালিফিকেশন তৈরি করতে হবে আপনার আমার মধ্যে। সুতরাং হেদায়েত বিরাট নিয়ামত, এই নিয়ামত আপনাকে আমাকে পেতে হবে। অনেকদিন আলোচনা করি, অনেকদিন কথা বলি, কিন্তু হেদায়েত তো আমি যদি দিতে পারতাম তাহলে মসজিদ জায়গা দেওয়া যেত না। কিন্তু আমি তো হেদায়েত দেওয়ার মালিক নই, হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।